এই হাত ভাঙলো কি করে তোর? আরে আমি খুবই দুঃখ পেয়েছি, ভিডিও করতে যাব না এই কথাটা ভেবে আমার মনটা পুরো ফেটে যাচ্ছে। কেয়াদের বাড়িতে এসে একটা যেন ইতিহাস খুঁড়ে পাওয়া জিনিস পাওয়া গেছে। গোলাম দা এখন এক্সরে বের করছে, দেখা যাক। তুমি যখন ছোট ছিলা, কেয়ার মতো বয়স ছিল, কটা বয়ফ্রেন্ড ছিল সেটা বললাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখন তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হয়তো কথা শুনে মনে হচ্ছে যে ভালো নেই, কিন্তু হ্যাঁ অবশ্যই একটু খারাপ আছি। মানে শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর মনে হচ্ছে, আর গা হাত পায়ে খুব ব্যথা, এরকম একটা ব্যাপার সিচুয়েশনে আছি। তো তার সাথে আরও একটা দুঃখের কথা হলো ভাই, কিয়াকে তোমরা সবাই চেনো। কিয়া আমার সাথে ভিডিও বানায় ইনস্টাতে, মাঝে মধ্যে ইউটিউবে আসে, আমার সাথে থাকে, ঠিক আছে। তো কিয়ার সাথে একটা বন্ডিং হয়ে গেছে যে ও আমার ভিডিও পার্টনার একটা, ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছে পরশুদিন ওর হাত ভেঙে গিয়েছে, যাই হোক পড়ে গিয়েছে, পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে। তো আজকে ওকে আমরা দেখতে যাচ্ছি, আমি, গোলামদা আর বাবন। তো এই তিনজন মিলে দেখতে যাচ্ছি। আর সত্যি খারাপ একটা সিচুয়েশন যাচ্ছে। এদিকে আরজি করের ঘটনা নিয়ে তো ভাই সেই মাতামাতি, মানে কি বলবো ভাই, আমরা জাস্টিস না পেলে শান্তি পাবো না। হ্যাঁ, তো তোমরা যে যেখান থেকে আছো না কেন, তোমরা আন্দোলন করো, দেখো জাস্টিস পাই কিনা। দেখো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি বাড়ির মালিক, হ্যাঁ, আমি বাড়ির মালিক হয়ে আমি বাড়ির মালিকের কাছে, বাড়িতে সবার কাছে জাস্টিস চাইছি, এটা কি হয় বলো? আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের রাজ্য চালাচ্ছে, আর সে জাস্টিস চাইছে, সে তো জাস্টিস দিবে ভাই, নাকি? সে তো জাস্টিস দিবে, সে জাস্টিস কেন চাইছে আমি এটা বুঝতে পারছি না। যাই হোক, সবাই আন্দোলন করছে, তোমরাও করো। আমাদের তো গ্রামের মিছিল বেরোয় না, ধরো আমাদের জিয়াগঞ্জে মিছিল বেরিয়েছে, 3টে থেকে 4টে মতো মিছিল বেরিয়ে গেছে। আশা করি আরো মিছিল বেরোবে যতদিন না জাস্টিস পাবো। হ্যাঁ, তো ভাই মানে কি একটা দিনকাল এলো ভাই, সত্যি বলছি, কলিযুগ মানে ঘোর কলিযুগ এটা। মানে কি বলবো, নির্মম ভাবে সত্যি, মানে চোখ বন্ধ করলেই সেই, না ভাই, মানে এই এমন অবস্থায় ভাই, একবার সত্যি খুব খারাপ সিচুয়েশনে দিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবাংলা। হ্যাঁ, তো যাই হোক, কেয়ার কাছে যাই, গোলামদা আছে সামনে দাঁড়িয়ে, তো চলো। আর বাবন তো চলে গিয়েছে আগে, বহরমপুরের কাজ ছিল বলে আগে চলে গিয়েছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। গোলামদার সাথে দেখা হয়ে গেছে, গোলামদা যাচ্ছে, চালাচ্ছে আমাদের হিরো। হ্যাঁ, রাস্তার ভিউটা দেখতে সেই লাগছে গোলামদার গার্লফ্রেন্ডের মতো। আর দেখাস না, শুধু সত্যি আমি খুবই দুঃখ পেয়েছি, ভিডিও করতে যাব না এই কথাটা ভেবে আমার মনটা পুরো ফেটে যাচ্ছে। আমি শুধু ভাবছি, না কিছু ভাবছি, কথা বল, কি হচ্ছে? পরে ভাববো, দে বল বাবা। এই হাত ভাঙলো কি করে তোর? আরে পড়ে গেছি, পা পিছলে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে চারিদিকে, মাথাটাও ঘুরে গেছে, ধর তোর জন্য চিন্তা করছিলাম। হ্যাঁ, কেয়াদের বাড়িতে এসে একটা যেন ইতিহাস খুঁড়ে পাওয়া জিনিস পাওয়া গেছে। হ্যাঁ, 14 নাকি আমার জন্মের আগেকার ক্যামেরা। জন্ম কবে হয়েছিল জানো? 2007-এ। মানে অনেক 1999 সালের ক্যামেরা। হ্যাঁ, অনেক আগেকার। এখন ক্যামেরা ওরে লেন্স আসা যাওয়া করছে ভেতরে, ওই দেখো। আরেকবার কর, আরেকবার। ও ভাই, সেই বিয়ের শুটিং গুলো এই ক্যামেরা দিয়েই করা হয়। তোমার বিয়ের শুটিংটা এই ক্যামেরা দিয়ে করে দেবো, হ্যাঁ? কি করে? ভালো হবে। একটা কিন্তু অ্যান্টিক জিনিস দেখলাম। হ্যাঁ, এই মালটা হয়তো এখন বিক্রি করতে গেলে অনেক দাম, অনেক দাম। আরেকটা কথা, ব্যাপারটা হলো, কে হাত ভেঙে ভালো করেছে নাকি? কে বাইগান, তুই হাত ভেঙে ভালো করেছিস বল। এই মালটা যদি কোনো মিউজিয়ামে রাখে তো এর অনেক দাম। প্রচুর হ্যাঁ, এখন প্রচুর ডিমান্ড হয়ে যায়। এই অ্যান্টিক আচ্ছা, পিস চালু কন্ডিশনে আছে। আচ্ছা, ক্যাসেট ভরে কাজ হতো, সাদা কালো। এটা আমার বাবাই একমাত্র দেখি দেখি তো ক্যাসেট কি মনে হয়, ক্যাসেট ক্যাসেট ছোট টেপ। হ্যাঁ, আগে টেপ ক্যাসেট গুলো থাকতো না আমাদের বাড়িতে, না ছিল না, ও হচ্ছে ছোট একটা অ্যাডভান্স। কোম্পানি। দেখো সেই যুগে সোনি, ভাই সোনি বলেই ছিলই না, সোনি বলেই মালটা চলছে। আমি অবাক, চালু কন্ডিশনে আছে রে সোনি আর টাটা কতগুলো যে কোন যুগে হয়েছে তোকে বলতে। এই ক্যামেরার শুটিং ভিডিও দেখেছি আমি, ব্ল্যাক এন্ড হোয়াইটে। তো এই বিয়েতে খাবার খাচ্ছে। না না, অডিয়েন্স যদি বলে তাহলে এটাতে একটা শুট করে দেখতে হবে নাকি? চালাতে হবে। আরে 376 মিনিট আসলে আমরা মেমরি ভরা আছে দেখলাম, রেকর্ড করলাম। এটা হচ্ছে কেয়ার ভাই। ভাই শোনো শোনো, बेकार है भैया, मैं तो टूट गया। আর এটা আরেকটা ভাই, ভাই হাফসে গিয়েছে।
আর এটা হাত ভাঙাটা। হ্যাঁ এটা হচ্ছে কেয়ার ঠাকুমা। এরকম ঠাকুমা আমার একটা থাকতো, মানে আছে, কিন্তু তোমার থেকে অনেক বয়স হয়ে গেছে বুঝলা। ঠাকুমা দেখতে সেই কিউট। আমি শুধু একটা কথা ভাবছি, ঠাকুমা যখন কেয়ার মতো বয়স ছিল কতগুলো ছেলেকে যে পটিয়েছে। কটা বয়ফ্রেন্ড ছিল ঠাকুমা? ওটা তো একটা দাদু, ওটা বয়ফ্রেন্ড কটা ছিল? ওটা তো দাদু, ওখানে ছবিতে যেগুলো আছে সেগুলো দাদু। হ্যাঁ কিন্তু ছোটটা তো তোর বাবা, ঠিক আছে, কিন্তু দাদু তো আছে ওখানে নাকি? হ্যাঁ কিন্তু দাদু যে ঠাকুমা বলতে চাইছে না কটা বয়ফ্রেন্ড ছিল বুঝলা। গুনতে পারবো না। হ্যাঁ তুমি এখনই ভাবো ঠাকুমা কত সুন্দর দেখতে, কিউট। আর ভাই তোমার দাঁতগুলো কে নিল? হ্যাঁ কে নিয়েছে? কে আর একটুও কষ্ট নাই, ওর হাত ভেঙে গেছে। তাই ওর কষ্ট শুধু রিলস বানাতে পারবে না। সত্যি ঘটনা এটা, সত্যি আমার মনের কথা বলছো। শুধুমাত্র রিলস বানাতে পারবে না। তাহলে ভাবো আমি কতটা ভালোবাসি ভিডিও জিনিসটাকে, তাই না? ভাই তুমি কিছু বলবা না? ভাই দাঁত যে কে নিয়ে পালিয়েছে, আমি যদি একবার খুঁজে পাই ওকে, তুমি বলো শুধু কোন কাকটা নিয়ে পালিয়েছে বলো। হাসতে পারছি না রে বলো। আর এটা হচ্ছে কি আর বোন, কত তোরা হচ্ছিস দু বোন এক ভাই, আর আমরা হচ্ছি দু ভাই এক বোন। মারপিট করো, আরেকবার করে দেখাও। लेकिन एक सेकंड মামুনি একটু দাঁড়াও না, তুমি ছোট। এই চোখের ইশারা দিচ্ছে। গোলাম দা এখন এক্সরে বের করছে, দেখা যাক। ভালো করে চেড়ে দেখাও। এই গোলাম দা ভালো করে চেড়ে দেখাও। হ্যাঁ এবার বুঝতে পারা যাচ্ছে কিভাবে পড়েছিস রে। কার কথা যে ভাবছিলিস ভগবান জানে, তার লাগে বললাম মাঝে মধ্যে কারো কথা ভাবিস না, রাস্তার দিকে দেখে শুনে যাস। ঠাকুমা এবার আমরা বেরিয়ে যাব, তুমি ভালো থাকবে, আর আমার মতো ছেলেগুলো খুঁজবে যাতে হাত ধরে পালিয়ে যেতে পারো। তুমি যখন ছোট ছিলা, কেয়ার মতো বয়স ছিল, কটা বয়ফ্রেন্ড ছিল সেটা বললাম। তখন কিছু ছিল না। তাহলে ঠাকুমা থাকো, আর ভালো দেখে ছেলে খুঁজো, পালাতে হবে তোমাকে, ঠিক আছে? থাকো আমার সাথে। তাহলে যে অনেক মেয়ে আমার জন্য অপেক্ষা করে আছে, তারা কি করবে? ঠিক আছে, তাহলে ঠাকুমার কথাই রইলো। ঠাকুমার সাথে আমরা নেক্সট 32 তারিখে পালাবো। হ্যাঁ কেয়া তুই থাক, আর এটা হচ্ছে কেয়ার মা, ঠিক আছে? এর আগের দিন লাইভে তোমরা দেখেছো অনেকে। আর এটা হচ্ছে কেয়ার বাবা, ঠিক আছে? আঙ্কেল থাকেন। হ্যাঁ অনেক, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। তোমার আপনাদের আশীর্বাদে অবশ্যই দেখি, চেষ্টা তো করে যাচ্ছি। এই অবশ্যই এগিয়ে যাবে, আমাকে চেনে না, এই এখন সেলিব্রিটি। ও এই গোলাম দা ও সেলিব্রিটি না এখন। হ্যাঁ আমার সেই ছবি কে না চিনে, কে না চিনে, ও যদি এখন আমাদের জীবনে যায় তো সবাই চিনতে পারবে। সেলিব্রিটি ঠাকুমা, এটা আমাকে চিনতে পারে না, ওকে চিনতে পারে। ঠিক আছে থাক। আন্টি থাকেন আবার আসবেন। হ্যাঁ কোনটা ঠাকুমা? এটা যেন আরেকটা ঠাকুমা। ঠাকুমা তোমার সাথে দেখা হলো না ভালো করে, তুমি চলেই গেলা, গল্প করবো তো। আমি কত দূর থেকে ঘুরে এসে আবার দেখা। সত্যি কপালে কি বলে, যদি থাকে কপালে আপনি আপনি আসিবে, নাকি না? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। বনু থাকো, ঠিক আছে? তো আমরা কেয়াকে দেখে আসলাম, কেয়ার শোচনীয় একটা অবস্থা। যাই হোক হাসি ঠাট্টার মধ্যে দেখে আসলাম আমরা। দেখি কি বলো, তো কেমন লাগলো কেয়াদের বাড়ি গিয়ে আজকে? কিন্তু অনেকটাই স্যাড ছিল। কেন এত স্যাড ছিল বুঝতে পারছি না, মানে ওই যে কতদিন থাকতে হবে, বোরিং লাগবে। হ্যাঁ বোরিং লাগার পর ওর একটাই কথা যে ও রিলস বানাতে পারবে না। 10টা দিন তো, হ্যাঁ 10টা দিন তো সব ঠিক হয়ে যাই হোক অনেক ভালো লাগলো কেয়াদের বাড়ি গিয়ে। হ্যাঁ আমাদের বাপন বন্ধু মারা গিয়েছে, ওর শ্রাদ্ধ শান্তির কাজ আমরা বাড়িতে গিয়ে করব।
আর গোলামদা নতুন মেয়ের খোঁজে ইনস্টাগ্রাম চালাচ্ছে এখন খুব বেশি। আর আমি এই তো চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায় বিন্দাস। তো আজকে ছিল এতটুকুই, আজকে কোনো রকম রিয়াকশন ছিল না, একটা ইনফরমেটিভ ব্লগ ছিল। তো যাই হোক, তোমাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটাকে ফলো করে দাও। কিছু বলবা তুমি? সেরকম কিছু বলার নেই। ফার্স্ট টাইম কোনো একটা বোনের বাড়ি থেকে এত কমফর্ট ফিল করলাম, সিরিয়াসলি খুব ভালো লাগছে। যদি কেয়া দেখিস, সিরিয়াসলি বলছি, তোর ফ্যামিলি অসাম। তো এতটুকুই, তো চলো টাটা। क्या है